সিলেটের শিবগঞ্জ হাতিমবাগে একজন মহিলার কন্ট্যাক্টে চাঁদাবাজি করতে এসে ধরা পড়লেন জনতার হাতে একজন, এবং আমাদের ক্যামেরায় আছেন তিনি, এবং ইতিমধ্যে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। আমরা বিস্তারিত ঘটনা আপনাদেরকে জানাবো। যারা আছেন, আমরা সবসময় বলি সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি। আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা সিলেটের শিবগঞ্জ হাতিমবাগে আছি এবং এখান থেকে দেখানোর সর্বশেষ চেষ্টা করছি। লাইট করতাম আরো আসো আন্দাজি। যারা আছেন আমাদের সাথে, আমরা দেখছি পুলিশ তাকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং শাহপুরান থানার পুলিশ এসেছে এখানে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে দৌড় দিয়ে ধরা করে। তারা প্রায় 5 জন এসেছিলেন এবং মূল ঘটনাটা আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা জানি, সে হচ্ছে প্রফেশনাল চাঁদাবাজ এবং আজকে সিলেটের শাহপুরান থানায় এসে নিয়ে যাচ্ছে। কিন্তু মূল ঘটনাটি বা অবদানটি হচ্ছে এলাকাবাসীর। তারা তাকে একটি বাসায়, তারা 5 জন ঢুকেছিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, এবং পরবর্তীতে তাকে এলাকাবাসী এবং জনতা এবং এই বাসার যিনি মহিলা রয়েছেন তাদের সাহসের কারণে তাকে তারা ধরেছেন। এবং আমরা দেখছি শাহপুরান থানা পুলিশ এই মুহূর্তে তাকে ধরে নিয়ে যাচ্ছে। এবং তার কাছে যে মোবাইল বা তার যা কিছু ছিল সবকিছুই কিন্তু তার কাছে, পুলিশের কাছে দেওয়া হয়েছে। এবং আমরা বলতে চাই যে সিলেটে গত 5 আগস্টের পর কিন্তু কিছু কুচক্রী মহল এবং কিছু ছাদাবাজ, কিছু ডাকাত, তারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন এলাকায় তারা হামলা করার চেষ্টা করছে। এবং আজকে রাত প্রায় এশার নামাজের পরে, অর্থাৎ রাত 8:30 থেকে 9টার পরে তারা প্রায় 5 জনের একটি টিম দেশীয় অস্ত্র নিয়ে শিবগঞ্জ হাতিমবাগে ঢুকে, এবং এর আগেও এসেছিল। এলাকাবাসী জানিয়েছিলেন যে তারা আসার পরই যেন তাদেরকে জানানো হয়, এবং এলাকাবাসী আজকে সকলে সম্মিলিতভাবে তাদেরকে ধরেছেন। আসলে পুলিশ এসেছে, পরবর্তীতে এলাকাবাসী কল দিয়েছেন। এবং আমরা যেটি বলতে চাই যে সিলেটের প্রতিটি পাড়া এলাকায় এরকম ঘটনা ঘটছে, এবং আমরা আজকের এই বিষয় নিয়ে যারা এই সাহসী কাজ করেছেন বা আইনের হাত যারা কাজটি করেছেন, এবং আমরা একটু সাদ্দাম ভাই, আসলে তাদেরকে আপনারা কিভাবে ধরলেন আজকে, একটু যদি প্রথমে বলেন, পরে আপনারা লাইভে আছি। আসলে ভাই, আমরা আমার বড় ভাইরে নিয়ে আমরা শিবগঞ্জ চা খাওয়াত আছি, আর চা খাওয়াতে হঠাৎ ফোন আইছে, আমরা বড় ভাই গেছে আমরা এলাকাত আপনার এক চিন্তাই ওর চাঁদাবাজিও রাখে ওই রকম কাঁচা ভাই লাগে, আমরা কাঁচা ভাই দোকানে চা খাওয়াত আসলাম। ওটা ফোন আইছে যে এলাকাত গুলমাল করে আইসে মহিলাদের উত্তপ্ত করেন। ও আমরা ফোন পাই, আমরা আইতে না আইতে দেখি একটা ছেলে এলাম দূরে যা, বুঝছেন। আর আমার বড় ভাই গাড়ি দিয়ে আটকাইছেন, বুঝছেন, তান্ডে ডেক্কা মারি দিয়ে গেছে গিয়া বাদের বাদে আমরা গাড়ি ঘুরে গিয়ে তার দূরে মানে থেকে সাদিপুর থেকে দূরে লিয়ে গেছি আমরা, বুঝছেন। এর বাদে তারা কইলাম দাঁড়া শুনে না, বুঝছেন। বাইরের কাছে একটু জানতে চাই, আসলে আপনাদের এই যে আমরা যতটুকু জেনেছি, কয়েকজন গত 5 আগস্টের পর বারবার এরকম ঘটনা শিবগঞ্জে হাতিমবাগে তারা বারবার আসছে। আসলে একটু জানতে চাই আজকে কিভাবে ঘটনা ঘটেছে। 5 আগস্টের পর থেকে তারার ফ্যামিলিত বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করার, বিভিন্ন নম্বর, একটা নম্বর থেকে না বিভিন্ন নম্বরে তারার ফোন দিয়ে ডিস্টার্ব করার। তো ফ্যামিলিটা যে আমার ফ্রেন্ড একটা বোন বিয়া দিছে, আমারও বোন হয় সম্পর্কে। তো আমারে ফোন দিয়ে আমার ফ্রেন্ডে বারবার ওলান সমস্যা, আমি হচ্ছে যাই মনে আমরা আইসি বারবার আইয়া ফোন দিলে তারা টানবার মাথে, সঠিক কোনো মাতে না। পরে একদিন ফোন ধরছে আরেকজনে, ফোন ধরার পর হয়েছে ওটিয়াতে আচ্ছা ঠিক আছে আপনারা দেখা করবো, আমি টিল্লাগড় গেছি। আমরা টিল্লাগড় যাওয়ার পরে তারা ফোন দিয়েছি, আমরা 2-4 জন মানুষ গেছি। 2-4 জন মানুষ যাওয়ার পরে টিল্লাগড় গিয়ে তারা ফোন দিয়েছে, দেখা গেছে হ্যাঁ ফোন পাইয়া হয়েছে তার বড় ভাই লইয়ার বাদে আমরা অপেক্ষা থাকলাম 15 মিনিট পায়। 15 মিনিট পরে আবার ফোন দিয়েছি, ফোন খর উঠিয়া তার বড় ভাই কোন এক খামো ব্যস্ত হয়ে গেছে, তারা আইতে পারতো না। বাদের বার ফোন দিয়েছি, ভাই তার নাম্বার বন্ধ। ইলান তারারে প্রায় সময় ডিস্টার্ব করে, রেগুলার ডিস্টার্ব করে। তো আমরা এখন আজকুর ঘটনা যে আমরা প্রায় বেশিরভাগ প্রতিদিন আমরা অনেক বোয়ার থাকি, চা খাই আমরা এলাকা চাচা ভাই দোকান বইয়া চা খাই। এই সময় ফোন গেছে আমার মোবাইল, ফোন যাওয়ার পরে ফোন ধরছে, কইছে ওলান ঘটনা 4-5টা ফাইন আছে আমরা বাসাত। আমরা কইছি আমরা আইরাম লগালোক, আমরা চার খাইছি না লগালোক, আমরা 3টা গাড়ি আছিল, 3টা গাড়ি লগালোক বাজে আইতাম। আওয়ার সময় দেখি ওই যে ফাটার ধরা হয়েছে হে দৌড়িয়া যার যে বঙ্গে বুঝা যান না যে হে আসলে দোষী, হে দোষী যে বুঝা না খান, হে যে মানে মন্তব্য করিয়া যার
দর দর ডং মানে হেওয়ালান করিয়া যার হে সুর বা কিছু ইলান হে দুষ্কৃতি ইলান কেউ বুঝতো না কৌশলে এড়িয়ে যান কৌশলে জিনিসটা এরিয়া যার কি মানে হে ওরকম কর ওই সুর ধরো মানে হে ডাইভার্ট কইলা জিনিসটা করিয়া হে অন্য পাইনা আর কি আমরার গাড়িটা ফাদের কইলেছি আমরার পিছে একটা গাড়ি আমার ফ্রেন্ড অপু আছিল তার বাড়িও হবাইদি ফিরো বাজার হবাইদি তারে আমি হাত দিয়েছি ওই দর হেও পড়ে গেছে ধরতে পারছেন গাড়ি তো রানিং গো ধরতে পারছে না আর সাদ্দামের গাড়িটা আসিল আমরার আগে সাদ্দামের লোকালক গাড়ি ঘুরাইতে পারছে বিদায় হে দৌড়িয়া গিয়া তারা সাদিপুরের মুখটাই ধরতে পারছে আমরা লোকালক টিল্লাগরের মুখে দেখেছি গিয়া তারা পাইছি না আইতে আইতে দেখি সাদ্দামে মাঝখান দূরে লিয়াইছে আমরা অন্তাই তারা দৌড়িয়া অন্য লিয়াইছিল আর পরে প্রথমে শিকার নাই যে সেই ঘটনার জড়িত হে খালি জাস্ট তার লগে আইছে তখন কইছে তখন তো লাস্টে আমরা দেখলাম যে তার মুখেরও যে আপনার আলটিমেটাম হে কইছে উঠিয়া হে তার লগে জড়িত আছিল তারারে একটা মহিলা এই কন্ট্যাক্টটা দিছে এই মহিলার কন্ট্যাক্টে তারা হাম করে মহিলা তারা টাকা পয়সা দিও করে সাহায্য করে একজন মহিলার কন্ট্রাক্টে তারা এসেছে চাঁদাবাজি করতে। হ্যাঁ তারা একজন মহিলার কন্ট্যাক্টে চাঁদাবাজি করে আর মহিলাকে আমরা চিনি না আর হে ফুয়াটাকে তারাও আমরা চিনি না আমরা এখন বর্তমানে চাইরা আমরা পুলিশ আনিয়া আপনি সাংবাদিক ভাই আইসুন আমরা চাইরা আমি এটার সুন্দর একটা সমাধান হইতো আমার বোনের জামাই আমার বাগনা বাগনি তারা খান্দা তাইতো ফ্যামিলি তাইতো ফিরিয়া সুন্দর একটা বিচার হইতো ওটা আমরা চাই আমরা কয়জন আটক হয়েছিল? 5 জনের মাঝে বর্তমানে একজন আটক হয়েছেন আর বাদ বাকি 4 জনটা আমরা দেখছি না চিনি না তবে তার টাইম ছবি আছে ছবি দেখে শনাক্ত করে দেওয়া হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু জানতে চাচ্ছি আসলে আপনার বাসায় আজকে সন্ধ্যার পরে কি ঘটেছিল বা রাত 9টার পরে আজকে সন্ধ্যার বাদে আমরা চা খাই টেবিলে বুয়াতে মন্থার মাঝে তারা করছে কিতা এই জিগাইছে এগোর কোনো পুরুষ লোক আসেনি আমি বললাম জি না কিতা লাখারে তোকাও বলে পুরুষ লোক নাই হইতে তারা দৌড়িয়া আমার গরম হামাইছি দৌড়িয়া গরম হামাইতো আমি বললাম বা তোরা যে গরম হামাইলে কিতা লাগে হামাইলে ওই তখন দেখা যায় যে ছেলেটারে দৌড়িয়া নিছে এই ছেলেটা আরো 3 দিন আইছে আইয়া রক্ষা দিলি মো তোমার ঘরে গাড়ি দিলেই চরঞ্জিতর আমি আত্মুখ ধরিয়ে বেকালটা কইরা বিদায় করিয়া বাবার আমি গাড়ি পাইতাম কই রঞ্জিতে জানে রঞ্জিতের গাড়িয়ে জানে চাকরি করছে আওয়ামী লীগকে আর বিএনপি কে আমি চিনি না রে বাবা আমরা ফেটরুক্কা মানুষ আমরা কোনো আপনি হ্যাঁ ভাই। আপনারা হচ্ছেন ছেলে চাকরি করবে চাকরি করবে। কারো গাড়ি চালক জি হয়। যেখানে চাকরি পাবে কি কথা কইছে উচ্চা মানে কয় এই মাগির ফুরি গাড়ি দিলা আন নাইলে তোর দরাম খেয়ে তোরে লাশ ফলাই তুই দিব তোরা বউরে 32 করবো গাড়ি দিলা তখন অস্ত্র দিকে বাবা আমার ডর লাগি গেছে দিকে হিতা মারছে উঠা যখন আমি শিখবই দিছি তখন আজকে জি হয় কয়জন আসছিল তারা এখানে আমার গরম আছে 4টা গেটের সামনে আছিল 3টা মোট 7 জন 60 জন তখন যখন আমি শিখবই দিছি তখন ওই ইটাই উঠতে মারছে দূর আর একজনের হাতরে বাবা আমি খালি দেখছি একটা ডেগার হাত যেটা প্রথম দৌড় মারছে ওগুরা তো আর ওই ওগুরা যদি আমি ধরছিলাম হাতের মাঝে আমার হাত থেকে ফুসকে গেছে কি দৌড়িয়া আমি ডাকাই থইছি আপনি কি বই পেলেন না ওদের জি না এটা ইসাসি বয় ভালো আছি না আপনার মূল বুঝছি বাড়ি নি? কই? আমার মূল বাড়ি আমি স্বাস্থ্য কিনজা ঘুরি আর এখানে থাকেন কই এখানে থেকে তো আমার বাসা হাকিমবাগ নিজস্ব বাসা জি না আমি বাড়া দিতে কি কত বছর থেকে এখানে আমি আইসি 88 বন্যাত এই যে এলাকায় এই এলাকাত আমি কোন এলাকাত যাই না ওই এক পাশে থাকছেন এক বাসায় আমার ছেলে লুই ইসলাম ওই ছেলে 88 বন্যার সময় ও ছেলে বিয়া করাইছি এই বাসার থেকে এর বাদে আইসি বাসা আচ্ছা একটা কথা এখানে আসছে একজন ভাই বললেন আপনাদের এলাকারই যে একজন মহিলা কন্টাক্ট করে আসছে আপনাদের এখান থেকে জোরপূর্বক ভাবে চাঁদাবাজি করে একজন মহিলা কন্টাক্ট করেন আসলে এই বিষয়ে কিছু জানেন কিনা এই বিষয়ে বাবা আমি জানি না ভূত কিচ্ছু আমি জানি না এই বিষয় মহিলা খেয়ে বা কিবা সমস্যা আর আমি জানি না একটু আগে আমি যদি জানতাম মহিলার কথাতে তো আমি মহিলার কথা আপনারা কইতাম আমি জানি না বাবা আচ্ছা এখন আপনারা এই যে আপনাদের বাসায় আপনারা নিরাপদে থাকছেন হঠাৎ করে এসে তারা বারবার ডিস্টার্ব করছে আপনাদেরকে হুমকি দিচ্ছে আপনারা এই বিষয়ে আইনি কি পদক্ষেপ নেবেন আমার আইনে যে বিচার দিব আমি আইনের কাছে বিচার চাইবো আমার বিচার চাইতাম আমি মামলা করবো আমি তো আমার বাচ্চা বাঁচাইতো আমার বাচ্চা নিখোঁজ করে তারা কয়জন ধরা পড়েছে আজকে লাস্টে একজন ধরা পড়ছে দৌড়াই একজন ধরা হয়েছে আপনারা বিচার চাচ্ছেন জি হয় ধন্যবাদ দর্শক যারা ছিলেন আমাদের সাথে আমরা সিলেট সিটি কর্পোরেশন এটা হচ্ছে 21 নং ওয়ার্ড এটা হচ্ছে শিবগঞ্জ হাতিমবাগ এবং হাতিমবাগ যে ক্লাবের ভিতরে এই এলাকাটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী এলাকা এখানে ধনী গরিব ছোট বড় সকলে মিলেমিশে তারা থাকেন এবং গত 5 আগস্ট দেশে যে প্রধানমন্ত্রী সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে যে শিক্ষার্থী এবং ছাত্র জনতা সকল মানুষের সম্মিলনে দেশে একটি পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের সুযোগে আমরা দেখেছি কিছু কুচক্রী মহল এবং কিছু দুষ্কৃতিকারীরা মানুষকে লুটপাট করছে এবং আমরা যতটুকু জেনেছি একজন মহিলার সাথে কন্ট্যাক্ট করে ওই বাসা থেকে তারা চাঁদাবাজি করতে চায়
এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে করে। আসলে মূল ঘটনাটি কি এবং কেন তারা এসেছিল এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা যতটুকু জেনেছি একজন মহিলার সাথে কন্ট্যাক্ট করে এসে এখানে তারা মানুষকে জোরপূর্বক ভাবে জিম্মি করে কিছু টাকা এবং কিছু সম্পত্তি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং আরেকটা বিষয় হচ্ছে তারা এই যে প্রায় 1 মাস থেকে তারা বারবার কল দিচ্ছে, ডিস্টার্ব করছে, তখন এই আন্টি এলাকাবাসীর যে যুব সমাজ সকলকে জানান। তা যুব সমাজ বলেছেন আপনার বাসায় যখনই আসবে আমাদেরকে কল দেবেন। আজকে এই ঘটনার সাথে কথা বলার এক পর্যায়ে তিনি তাদেরকে বসিয়ে কল দেন এবং এলাকাবাসীর চতুর্দিকে আসার পরে তাদের 7 জনের মধ্য থেকে একজনকে আটক করা হয় এবং একজনকে শাহপরান থানায় নিয়ে যাওয়া হয়েছে। যাকে নিয়ে যাওয়া হয়েছে তার ছবিটি আমি ক্যামেরায় আপনাদেরকে দেখাই। এবং সে ইতিমধ্যে শাহপরান আসলে পুলিশ ধরতে পারেনি, ধরেছেন সাধারণ জনতা। পুলিশ পরবর্তীতে পুলিশকে কল দেওয়ার পর পুলিশ এসে তাকে নিয়ে যায়। যারা রয়েছেন আমাদের সাথে আমরা দেখাচ্ছি, এই দেখেন এই যে চশমা পরিত যিনি রয়েছেন, চশমা পরিত সে আটক হয়েছে এবং সাথে যে আরেকজন আছেন সে বলেছে উনিও তার সাথের লোক। আরো একজন আমাদের কাছে ছবি দেখিয়েছে, তার ছবি আমি আপনাদেরকে দেখাই, আমাদের ক্যামেরায় আছে, আমরা দেখাবো পরবর্তী একটি ভিডিও ডকুমেন্টের মধ্যে। এবং আমি যে বিষয়টা বলতে চাই, এলাকাবাসী, যুব সমাজ এবং সকলের প্রচেষ্টায় এই যে তারা একটি সাহসী, অর্থাৎ তাদের সাথে দেশীয় অস্ত্র 7 জন মানুষ, একজন মহিলা বয়স্ক, আন্টির বয়স কত? আমার বয়স পার্সেন্টেজ, ওনার বয়স প্রায় 55 বছরের একজন মহিলা, একজন মা যে ভূমিকা নিলেন এবং এলাকাবাসী যে ভূমিকা নিলেন, তারই ধারাবাহিকতায় আজকে একজন কন্ট্রাক্ট কিলার কিংবা ছাদাবাজ যে নামে অভিহিত করা হোক না, সে আটক হয়েছে। এবং পরবর্তীতে এই ঘটনা নিয়ে আমরা যদি তারা বলেন বা বিস্তারিত কোনো বিষয় পাই আমরা লাইভে দেখানোর চেষ্টা করব। আমি বিদায় নিচ্ছি। আমার সাথে ক্যামেরায় ছিলেন শিবলুর রহমান, রাহুল, এবং আমরা সবসময় বলে থাকি সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি। শিবগঞ্জের হাতিমবাগে রাত 9টার পরে একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে একজন মহিলার কন্ট্রাক্টে এসে চাঁদাবাজি করতে গিয়ে 7 জন চাঁদাবাজের মধ্যে একজন চাঁদাবাজকে জনতা আটক করে এবং আটক করে অবশেষে তাকে একেবারেই শাহপরান থানা পুলিশের হাতে তারা হস্তান্তর করেছে। এবং এই ঘটনায় যারা দোষী রয়েছেন তিনি, আপনার নাম? আমার নাম মমতাজ। মমতাজ, তিনি বাদী হয়ে বা তার পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় মামলা হবে। তো দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথে থাকবেন। আমরা আবার সংযুক্ত হব সিলেটের যে কোনো বিষয় নিয়ে। শেষ পর্যন্ত আধুনিক টিভির সাথেই থাকুন।